আচ্ছা কি একটাই? আরো আসবে বা তোমারই অ্যামাজন থেকেই আসবে। একসঙ্গে অর্ডার করেছিলেন উনি, যিনি পাঠিয়েছেন আর কি। ঠিক আছে, যদি থাকে বলবেন। নমস্কার বন্ধুরা, তো আজকে একটা পার্সেল থেকে শুরু করলাম। এই যে অ্যামাজনের থেকে একটা পার্সেল এসছে, কে পাঠিয়েছে সেটা জানি, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমরা জানি না। তো একটু পরে খুলে দেখবো এটার ভিতর কি আছে। তো এইটা আছে, আরও অনেক কিছুই আছে বললো, তোমাদের সামনে ওপেন করবো যে এর ভিতরে কি আছে আমরাও দেখবো। তো আমরা এক্ষুনি পুজো দিয়ে আসলাম। আর যে পাঠিয়েছে সে শুধু বলেছে তোমাদের একটা কাজের জিনিস, খুব দরকারি জিনিসগুলোই পাঠিয়েছে। তো সেটাই আমরা অতটুকুই জানি যে কিছু একটা আসবে, কিছু পাঠিয়েছে, কিন্তু কী পাঠিয়েছে এগুলো আর কিছুই জানি না। তো আজকে হচ্ছে তৃতীয় সোমবার, তো আমরা বেতায় গেছিলাম পুজো দিতে, চিনি পাপা আমি চিনি। তো পুজো দিয়েছি, সবে বাড়ি আসলাম। এই বাড়ি এসে আমি দেখলাম পার্সেলটা এসছে, সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসলাম। তো ঠাকুমা বাড়ি নেই, গেছে একটু ছোটো পিসি বাড়িতে। তো ঠাকুমা এলে তো দেখতেই পাবে এর ভিতরে কী আছে, তার আগে আমরাও খুলে দেখবো এর ভিতরে কী আছে। ঠাকুমা আসতে একদিন দেরি হতে পারে। তো এখন পার্সেলটা নিয়ে বসে গেছি, তো এবার খুলে দেখার পালা পার্সেলটার মধ্যে কি আছে। চিনি কি আছে বলো দাদা? চিনি জামা খুলে চলে গেছে। ও চিনি বলছে খেলারটা। না না বাবা, এটা খেলার না। খোলো তো তুমি, চিনি কেটে খোলাও। চোখ বন্ধ হয়ে গেছে। তো এগুলো রান্নার কাজে ইউজ করা হয়, যেন হাত টাত মোছার জন্য। কয়লাগুলো যে ছোট ছোট একদম। দশটা আছে। হ্যাঁ দেখাও বন্ধুদের, দেখাও। আর একটা পার্সেল আছে, দেখি এটা কি আছে। এর উপর থেকেই তো বোঝা যাচ্ছে একটু একটু। কি আছে বলো তো? তুমি বলো। না না বলো কি আছে। কি চামচ? চামচ না বাবা, বুঝে গেছে। এটা খুন্তি নাও। এগুলো হচ্ছে কাজের জন্যই পাঠিয়েছে। আমরা বলি এটাকে ডাবর, তাই না? মানে গোল হাতা, ঘরে বলে গোল হাতা। কি ওয়েট দেখো এটা। আর এটা কিন্তু তোমার কাজে লাগে, বলো এটা কি। আর এটা কি? এটা হচ্ছে ফুচকা ভাজার। আর এটা কি তোমার হাতেরটা কি? ডাল ভাজা। ফুচকা ভাজা, ডাল ভাজা। আর এটা কি ভাজা? এটা ভাত ভাজা। চিনি ভালো বলেছে, ডাল ভাজা, ফুচকা ভাজা, ভাত ভাজা। তো আরো কিছু নাকি আসার কথা, আমাদের যে পিসিমণি পাঠিয়েছে সেই পিসিমণি বললো। তো আবারও বলছি, সেই পিসিমণি পাঠিয়েছে আমাদের দিল্লি থেকে। পিসিমণি পাঠিয়েছে, সোমা পিসিমণি। তো পিসিমণি বললো আরো কিছু আসবে। তো যখন আসবে তোমাদের কাছে পুরো সবকিছুই দেখাবো যে কি আসলো না আসলো। আমাদের এগুলো হচ্ছে দোকানের জন্যই পাঠিয়েছে, কৃষি কাজের জিনিস। তো ভালোই হলো, এগুলো দোকানেও আমাদের লাগতো, দোকানের কাজেও লাগবে, ঘরেও তো আমাদের রান্না বান্না হয়, ভিডিওতেও এগুলো লাগলো। আর এগুলো না খুব ভালো হয়েছে কিন্তু, বলো তোমার। তো আজকে তো ঠাকুমা নেই বাড়িতে, আজকে একটু বৃষ্টিটা এখন একটু কমেছে। আমরা যখন পুজো দিতে গেছিলাম তখনও খুব বৃষ্টি। তো দেখি আর কি ভিডিও করা যায়। তোমাদের এটা থেকে আজকে শুরু করলাম, যে পার্সেলটা এসছে কি আছে না কি, তোমাদের পুরোটাই দেখালাম। এটা কি পাশে দেওয়ার জন্য নিয়ে এলে? হ্যাঁ, এটি নিয়ে এলে পাশে দেবে বলো। এই যে সাইডে নিচে দিতে হবে, উপরে দিতে হবে, যাতে সিস্টা না ঢোকে। বৃষ্টির সিস ঢুকছে, সিস্টা ঢুকবে না। তুমি মাপ নিয়ে গেছিলে নাকি বাবা? হ্যাঁ, চারা ছিল এর থেকে ডবল। হ্যাঁ, কেটে মাঝখানে ফাঁকা ছোট করে দিয়েছে। ভালো হয়েছে, এটা দেওয়ার দরকার ছিল, নাহলে জল সিস ঢোকে না, নিচে জল ঢোকে, সে জল ঢোকে। পেন্টিং টিন। তো নমস্কার, তো দেখতেই পেলেন তো বাবা টিন নিয়ে এলো আজকে। যত অনেকদিন ঘরটার কাছে আমি আসতে পারি, আমি প্রায় 2 দিন থেকে 3 দিন হতে গেল। মানে এই আজকেই এই সময়টাই প্রথম এলো, মানে এখন বিকেলবেলা। তো এই আজকেই প্রথম এলাম, কেন 2 দিন আমি ছিলাম না ঘরে। তো টিনটা যে বাবা এনেছে, টিনটা দেওয়া হবে ঠিক এই জায়গাটায়, এই যে এখানটায় কিছুটা, চারিদিকে এরকম কিছুটা দেওয়া হবে। আবার নিচ থেকে অল্প এখান থেকে কিছুটা মাপে দেওয়া হবে, চারি সাইডে, মানে 3 সাইড
পুরো দেওয়া হবে। তারপরে আর এই যে জানলাগুলো যে আছে, যে ঘরের আগের যে ঘর করেছিল জানলা, এতেও টিন দেওয়া হয়নি, মানে ঝাঁপ বানানো হবে, টিনের ঝাঁপ বানানো হবে যাতে জলটা ছিটে না খাটে ঘরের ভেতর ঢোকে। এর কারণে মা রান্নাও করতে পারেনি ওই জায়গায়, যে রান্নাঘরে আমাদের ওই সাইডে রান্নাও করতে পারেনি। তো সেই জন্য টিনটা আনা হয়েছে। ওই সব কাজের জন্যই টিন আনা হয়েছে, অনেকগুলোই পিস করে এনেছে বাবা, মাপ করে নিয়ে গেছিলো। যাই হোক, দুদিন আমি আসতে পারিনি। তো এসে দেখি এদিকে আমার মানে আমার যে কাছের মানুষ আর আপনাদেরও কাছের মানুষ, উনিও নেই, মানে ঠাকমা নেই, ঠাকমা গেছে ছোটো পিসির বাড়ি। তো যাই হোক, ছোটো পিসির বাড়ি গেছে, উনি তো গেছেন এতদিন পরে, 1-2 দিন তো মিনিমাম টাইম লাগবে। তো ঠাকমা নেই, মজাও হচ্ছে না, এনজয় হচ্ছে না। সেই জন্য কি করব ভিডিও এদিকে করতে পারছি না। 2 দিন ধরে আমি গেছিলাম একটু কলকাতা সোদপুরে, কলকাতা নয় সোদপুরে গেছিলাম। আমার ওই যে আমি যে ক্যামেরার কাজ করি সঞ্জিতদার সঙ্গে গেছিলাম। আমরা 3-4 জন মিলেই গেছিলাম, সব যারা ক্যামেরার কাজ করি। তো ওই জন্য 2 দিন ভিডিও আমি মানে 2 দিন 1 দিন ছাড়া ভিডিও আসছে, দেখতে আপনারা তো দেখছেন। সেটা 2টো ভিডিও করতে পারিনি, 2 দিন 3 দিন ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা কি করব। যাই হোক, সেই পিসি যে পার্সেলটা পাঠিয়েছিল, একটা পার্সেল এসছে, সেই পার্সেলটাও আপনাদের সঙ্গে শেয়ার করলো ওরা, তো ভালোই হলো। সেই পার্সেলটাও শেয়ার হলো, প্লাস আমি বললাম যে ঘরেও অনেকদিন আসেনি, ঘরটাও দেখা। আর আজকে দেখলাম আরো একটা জিনিস, বাবা আবার টিনটাও নিয়ে এলো। তো ভালোই হয়েছে সব দিক দিয়ে। তুমি কোথায় গেছিলে? কৃষ্ণনগর। ও তখন বেরোলে ডাক্তার দেখাতে যাচ্ছিলে? দিদার আবার শরীর ভালো নেই, এই দিক দিয়ে এসো, তোমার এখন শর্ট রাস্তা হয়ে গেছে, ঠিক আছে? আর সত্যি এই রাস্তাটা দাও দিদা, দেখো ভালো আছে। আর ওই দিকে আমাদের যেটা মেন রাস্তা, আমাদের যে ওই যে রাস্তা দিয়ে যখন ঢোকা হয় কাদা, ওইদিকে পুরো কাদা। এই যে দেখুন ইট পাতা হয়েছে, তাও এখন যাওয়া আসার জন্য এই যে কাদা পুরো। এই রাস্তা দেখেছেন, পুরো এই রাস্তা কাদা। আর ওই যে টোটো যায়, তো বাবা টোটো নিয়ে যায়, আরো বেশি কাদা হয়ে গেছে। তো সত্যি কথা বলতে কি, ঘরটা যত আস্তে আস্তে কাজ এগোচ্ছে, এসে দেখি যে আবার এই যে উপরে এগুলো প্লেন মানে সমান করে মাটি ভালো করে মা রেডি করে রেখেছে। বললো আমি আসতেই বললো যে রোহিত একবার দেখে আসো যে এইখানটায় মাটি টাটি দিয়ে সব কিছু ঠিকঠাক করে রেখেছে। এই যে মাটি একদম প্লেন ভাবে ইয়ে করে রেখেছে, সমান করে। এটাকেও আবার কাটিং করে লেপতে হবে, অনেক কাজ আছে এখানটায়। মেন ব্যাপার, বৃষ্টির কারণে মাটিও শুকছে না। আর সত্যি আমার মনে আজ মানে আস্তে আস্তে এত খুশি হচ্ছে। আমি তো দীঘায় কাজ করেছি, আপনারা জানেন, দীঘায় কাজ করেছি, বা ব্যাঙ্গালোরেও প্রায় 5-6 বছর কাজ করেছি এই কুকিং লাইনে। তো আজকে যাই হোক, একটা এই যে দোকান করতে পারছি ভগবানের ইচ্ছায়, যেটুকুনি পারছি, যেটুকু ছোট হলেও করছি, সেই ছোটটুকুনিটাই আমাদের কাছে অনেকটা বড়। আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। তো মনের সত্যি আনন্দ এত আস্তে আস্তে যখন কাজগুলো করছি না, দোকানের কাজ এখনও অনেক বাকি আছে। কাজ সবে শুরু, এই যে বলেছিলাম সেদিকে কাজ শুরু হলে শেষ নেই। তো এই দোকান সাজাতে ছোট্ট করে হলেও সাজাতে গেলে একটু টাইম লাগে। আর মেন ব্যাপার, আমাদের যে কাজটা শুরু করব, এই মাটি যদি না শুকে, এই যে মাটি যদি না শুকে, দেখতে পাচ্ছেন তো জল, দেখুন এই যে দেখুন জল, এই মাটি যতক্ষণ না টানবে ততক্ষণ আমরা কোনো কাজই ঠিক মতন করতে পারবো না। তাই জন্য মাটিটা একটু যদি 2-3 দিন 4 দিন রোদ্দুর দিয়ে দেয়, তাহলে মাটি টেনে নেবে, আমাদের আর কোনো অসুবিধা হবে না। তারপরে বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। মাটিটা একটু টান দরকার, ওই মাটিটা টানলে হলে রসটা টানবে, দিলে নাহলে যাওয়াই যাবে না ওখানটায়। তো যাই হোক, মনের ভেতরে সত্যি একটা আলাদা অনুভূতি যে আমারও একটা দোকান করব, এই ছোট হলেও একটা যে খাবারের দোকান, কয়েকটা মানুষ থেকে মানে দোকান করব, রেডি করব নিজেদের মিলে, ঘরে মিলে। সত্যি আলাদা রকম একটা ফিলিংস। আর দেখুন এই যে টিনটা যেটা এনেছে, আবার একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই জাস্ট এইভাবে দেওয়া হবে, এইখান থেকে এই যে এরকম লম্বাভাবে দেওয়া হবে, কিছুটা মিডিলে আবার ফাঁকা থাকবে, আবার এরকম নিচ থেকে একদম এতটা যতটা ওঠে দেওয়া হবে, যাতে জলের ছিটটা ভেতরে না যায়। ওই জন্য এই বৃষ্টি পড়লে, জল পড়লে, মাটিতে জল পড়লে ছিটটা বেরিয়ে যায় না, এরপর এত নিচু জায়গা তো জলের ছিটটা যাতে না যায়, ওই জন্য দেওয়া হবে। যাই হোক, কে মিষ্টি নিয়ে এসছে? দিদা মিষ্টি নিয়ে এসছে নাকি? এই একা মিষ্টি খাচ্ছ, আমার দাও। কে নিয়ে এলো মিষ্টি? দিদা কৃষ্ণনগরে গেছিল ডাক্তার কাছে, আসার পথে নিয়ে এসছে আনারস, চিনি একদিন খেতে চেয়েছিল, আনারস আর হচ্ছে মিষ্টি। এটা নিচ্ছে কৃষ্ণনগরে মিষ্টি। মিষ্টিগুলো খুব সুন্দর করে সেবা নরম করে। আমার নাও
লেবু আছে দিদা একটা নাও মিষ্টি কেন দাঁতে ব্যথা দিদা হচ্ছে দাঁতের রোগী। দিদাকে ওই দিন কাঁকড়া খাওয়ার দিন দিদাকে নিয়ে আসছে। হ্যাঁ ঠাকুর বলছিল না মিষ্টিটা একটু তাহলে দাঁতটা পড়ে যেত। দাও একটা দাও, এই মিষ্টি খেলে লোভ সামলানো যায় না। এটা বেশি তো অনেকটা এলাচ করে দিয়েছিল। তুমি দাদার জান পাখি হও, তাই আমার কি হও? খেয়ে নাকি দাঁড়াও তুমি পাপার কি আচ্ছা নি তুমি পাপার কি হও? আবার কি হবে তুমি? সবার জানবে কি হও? আর নিজের মা হই আমি। না, আমার দিদি না, তুমি আমার দিদি। না তুমি দাদার কি হও? আবার ওরে দিদি বলা যাবে না, ওরে দাদাই বলতে হবে। বাবার সাথে ঝগড়া করতে কেন দিদি বলে? পরের বছর জন্মদিন। পরের মাসে বলছে কি তাই উনি তো সেটি হালকা আওয়াজ চালাও। কার দাদার? হ্যাঁ, আমার জন্মদিন। তাহলে দুইজনের একসাথে জন্মদিন, তোমার আর আমার। হ্যাঁ আমি কিনে দেবো না। তোমার জন্মদিন, তাহলে আমারও জন্মদিন, আমার কি কিনে দেবা? শাড়ি কিনে দেবা? শাড়ি পরবো। তুমি কি বলবো? তুমি কি করবো? আমি কেক নেব। আমি কেক আর কেক নেব আর মিষ্টি নেব আর জামা নেব আর 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 বেলুন। আর গিফট কি নেবে? গিফট না জানি না। বলো গিফট কি নেবে? কিছু জানো না? কেক নেব, আমার কি দেবা? কি দেবা? দাদার জন্মদিন শাড়ি, আর কি? বিলাস পরবো। তুমি বিলাস পারবা? আমি মা জামা পরবো, অন্য পরবো, তাহলে কেক কিনবো। কিরে কিনে দেবে? আমাদের পয়সা নাই। কিরে কিনে দেবে? পাপা বাবার কাছে বাবার কাছে পয়সা নাই। মাম্মা কিনবো। বৌমার কাছে আমার একটা কাছে কাছে 1 টাকা। কিনবা? মার কাছে আমার কাছে তো পয়সাই নাই। বাজার থেকে পয়সা কিনে নিয়ে এসে পয়সা কিনে নিয়ে আসবো? পয়সা কিনতেও তো পয়সা লাগে, সেই পয়সাও তো নাই। কিনে নিয়ে দিদু এক কাজ করো, দুলাল দাদুরে ফোন করো। চিনি তো দুলাল আছে, বিদ্যুৎ আছে, দেবে না? বলো ছোটদাদা আছে তো, বলো মনে হচ্ছে মনে হচ্ছে ছোটদাদা আছে। ভালোই হলো, একটু মিষ্টি টিষ্টিও খাওয়া হলো এসে। তো এদিকে দুদিন যে আমি গেছিলাম একটা বিয়ে বাড়ি, আপনারা তো জানেন বিয়ে বাড়ির একটা অনুষ্ঠানে মানে অনেক রিচ খাবার খেতে খেতে সত্যি মানে শরীরের ভেতর ইয়ে হয়ে গেছে। এমনি তো আমরা রান্না বান্না হলেও খাই, তবে ওখানটায় আরও রিচ মানে মশলা দিয়ে বেশি। তো অনেক খাওয়া দাওয়া, বিয়ে বাড়িতে গিয়ে অনেক কিছুই, অনেক দিন মানে দুরাত্রির জায়গা, মানে ঘুম এখনোর মধ্যে চোখে মানে ঘুম লেগে আছে, এখনও চোখের পাতা এক করা হয়নি। এসে আমি সবে একটু ঘুমিয়েছিলাম, তারপরে যা মনে পড়ে গেল ও ডাকলো, মানে চিনির মাম্মামও বললো যে একটা ভিডিও তো নেই, ভিডিও তো করতে হবে। তাই জন্য বললাম হ্যাঁ ভিডিও তো করতেই হবে। এদিকে ঠাকমা নেই আমার, আবার ঠাকমা একদিন সত্যি আমি উনি কোনো জায়গায় গেলে আমাকে অন্তত বলে একবার যে রোহিত, আমি থাকলে যখন আমি থাকি যে রোহিত আমি এই জায়গায় যাবো, বলে যে যাচ্ছি ঘুরে আসবে, হ্যাঁ যাও ঠাকমা। এরপর ঠাকমা না থাকলেও খুব বলে দিই যে যাও চলে, ঠাকমা না থাকলেও তখনও খুব মানে মনটা খারাপ লাগে, মানে তখন মনে হয় যে যে ঘর ফাঁকা ফাঁকা, পুরো একদম ফাঁকা ফাঁকা। সত্যি আপনাদেরও যেরকম ফাঁকা ফাঁকা লাগে ঠাকমা ভিডিওতে না থাকলে, আমাদেরও সেরকম ঘরে না থাকলে, আপনারা তো ভিডিওতে দেখছেন তাই মনে হয়, এবার ঘরে না থাকলে আরও মনে হয় ফাঁকা ফাঁকা। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে ছোট্ট করেই একটা দিলাম, কেন এতদিন ভিডিও এই যে একদিন ছাড়া একদিন ভিডিও দিচ্ছি, তো এটা একটা বন্ধ। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম, ক্লিপ আস্তে আস্তে এই ঘরের সব কিছুই দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি, তো আমি শেষ করছি তো কারণ আর মানে সেরকম নেই বলার মতন, আজকে ভিডিও সেরকম করতে পারছি না। তো ভিডিওটা তাই জন্য এখানে ছোট্ট করে একটা শেষ করে দিলাম। তো কালকে আশা করি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা ভালো কিছু নতুন দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও আমরা কি বড় বড় স্বপ্ন দেখতে পারি, যাতে স্বপ্নগুলো পূরণ করতে পারি। টাটা।